আজকে আমাদের যে পশ্চিমবঙ্গ বাউরি সমাজের কল্যাণ সমিতির পক্ষ থেকে রঘুনাথপুর 2 এর যে ডেপুটেশন দেওয়া হলো এবং এই সম্বন্ধে আমাদের মাস্টারমশাইরা আছেন। প্রথমে আমাদের মাস্টারমশাই সেকেন্ড মাস্টার কিছু বলল। নমস্কার। আজকে রঘুনাথপুর 2 নম্বর পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি তার পক্ষ থেকে আমাদের 9 দফা দাবি নিয়ে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা রঘুনাথপুর 2 নম্বর ব্লকে যে বিডিও আছেন ওনার কাছে আমরা 9 দফা দাবি নিয়ে আমাদের আজকে ডেপুটেশন। সেখানে আমরা যাই, বিডিও সাহেবের সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি। আমাদের নেতৃত্বে আছেন ব্লকের সভাপতি নির্মল বাবু, রাজ্য সভাপতি সোমনাথ বাবু, আরাধনা আছেন, আমাদের সমস্ত পাড়া বিধানসভার নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আমাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবির মধ্যে কিছু কিছু দাবি ছিল যেখানে বিডিও সাহেবের আওতার মধ্যে পড়ে, আবার কিছু কিছু দাবি ছিল যেগুলো বিডিও সাহেব জানিয়েছেন যেগুলো হয়তো ওনার পক্ষে সম্ভব নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি এই বিষয়ে জানান। সেই 9 দফা দাবির আমরা সদুত্তর পেয়েছি এবং আমরা আগামী দিনে আমরা এই বাউরি সমাজ কল্যাণ সমিতিকে নিয়ে যে দাবিগুলো আমরা দিয়েছিলাম সেগুলো সঠিক যাতে রূপায়ণ হচ্ছে কি না সেটা দেখার পর যদি না হয় আমরা পুনরায় আবার এর থেকে বৃহত্তর ডেপুটেশন আমরা করি। আমরা বাউরি সমাজ কল্যাণ সমিতি রঘুনাথপুর 2 নম্বর আমরা সমাজের একটা পিছিয়ে পড়া শিক্ষার দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, তবু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্কিম আমরা সেই স্কিমগুলো থেকে আমাদের সমাজের লোকেরা যারা এলিজিবল যোগ্য তারাও কিন্তু বাদ পড়ছে। শুধু যে সরকারের কাফলায় তা না, আমাদের সমাজের মধ্যেও কিছুটা হয়তো এই বিষয়ে উদাসীন থাকে। তাই আমরা সমাজের নেতৃত্ব চাইছি যে সবাই যাতে বিডিও অফিসের মুখী হয় এবং স্কিম সম্পর্কে ওয়াকিবহাল হয় এবং নিজেদের যে সরকারি প্রাপ্য সেটা যাতে বুঝে নেয়। তার জন্য আমাদের এই আন্দোলন বাউরি সমাজকে একটা জাগরণের মধ্য দিয়ে আমরা এই আন্দোলন করতে চাইছি, যাতে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত যাতে সবাই নিজে নিজে বুঝে নিতে পারে। তার জন্যই আমাদের এই আন্দোলন এবং আমাদের এই দাবি।